চলুন আজ একটা খুব দরকারি ইংরেজি শব্দ শিখে নিই, তাও আবার একটা সহজ গল্পের মাধ্যমে। গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। এ হলো রাজু। ও ওর বন্ধু মিনার বাসায় বেড়াতে গেছে। কিন্তু খেলতে গিয়ে কি কাণ্ড! রাজুর হাত থেকে হঠাৎ করেই মিনার প্রিয় ফুলদানিটা ভেঙে গেল। এই দেখুন, একদম চুরমার হয়ে গেছে। এখন আর কিছুতেই এটাকে আগের মতো করা সম্ভব না। তো এই যে একটা অবস্থা, যা আর পাল্টানো যাবে না, একে ইংরেজিতে কি বলে? শব্দটা হলো ইররিভোকেবল, মানে যা পাল্টানো অসম্ভব। এটা একটা অ্যাডজেক্টিভ যা কোনো কিছুর অবস্থা বোঝায়। বাংলায় আমরা একে বলি অপরিবর্তনীয়, মানে এমন কিছু যা চূড়ান্ত আর বদলানোর কোনো উপায়ই নেই। ব্যাপারটা সহজ, বইয়ের ছেঁড়া পাতা হয়তো জোড়া লাগানো যায়, কিন্তু পুড়ে ছাই হয়ে গেলে সেই ক্ষতিটা ইররিভার্সিবল। আচ্ছা, এবার তাহলে কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখা যাক। ধরুন, কোনো চুক্তিতে সই করা হলো, এরপর কিন্তু এর শর্তগুলো ইররিভোকেবল হয়ে যায়, মানে অপরিবর্তনীয়। ঠিক তেমনি কোনো বড় কোম্পানির নেয়া সিদ্ধান্ত ইররিভোকেবল হতে পারে, মানে সেই সিদ্ধান্ত আর ফেরানো যাবে না। আর দুঃখের বিষয় হল, পরিবেশের কিছু ক্ষতিও কিন্তু ইরিভোকেবল, মানে সেই ক্ষতিপূরণ করা প্রায় অসম্ভব। তার মানে শব্দটা কিন্তু বেশ গুরুগম্ভীর। সাধারণত বড় আর অপরিবর্তনীয় ক্ষেত্রেই এটা ব্যবহার হয়। সহজে মনে রাখবেন কিভাবে? ওই ভাঙা ফুলদানিটার কথা ভাবুন, অথবা একটা তালার কথা। একবার তালা দিলে যেমন শেষ। আর এখানে দেখুন শব্দটি কোথায় বেশি ব্যবহার হয়, যেমন আইন, ব্যবসা আর জীবনের বড় কোনো সিদ্ধান্তে। শেষ করার আগে একটা প্রশ্ন, জীবনে এমন কোনো সিদ্ধান্তের কথা ভাবা যায় কি যা একবার নিলে আর ফেরানো যায় না?